সকাল সকাল বেরিয়েছিলাম, রুইপুকুর যাচ্ছি। রুইপুকুরে একটা পুরনো বিল্ডিং আছে ব্রিটিশ আমলের, শুনেছি কোনো এক মানে সমাজসেবক বানিয়েছিল সেই বিল্ডিংটা, কিন্তু সমস্যা হয়ে গেছে। আমরা মনে হচ্ছে রাস্তা ভুল করেছি এবং ঢুকে গেছি একটা জঙ্গলের মধ্যে। পাশেই নদী, আমাদের এই পিছনে নদী এবং সামনে এই যে বাগান, কিন্তু আমরা আসল রাস্তাটা বুঝতে পারছি না। ম্যাপে তো দেখাচ্ছে এদিক দিয়েই যেতে হবে, কিন্তু রাস্তা যত যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে কাদা ভর্তি। জানি না আসল ডেস্টিনেশন কোথায় উঠবে। এখানে একটা লোক ছিল, সেই লোকটাকে আমরা জিজ্ঞাসা করলাম। ওই লোকটা কিছু বলতে পারলো না সেরকম, বলছে যে জায়গাটা একটু অচেনা লাগছে, কিন্তু উনি তো এখানকার লোকাল লোক, আশা করি তো বুঝতে পারারই কথা। এখানে একটা লোকাল লোকের সঙ্গে দেখা হয়েছিল, উনি বললেন যে আর একটুখানি আমাদের যেতে হবে, তারপর গিয়ে আমরা সেই জায়গাটায় পৌঁছাবো। তো এখনও অবধি স্টিল নাও স্ট্রাগল করে করে চলছি, কারণ মেনলি দু একদিন আগে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আমাদের যেতে খুব অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি অসুবিধা হতো না রাস্তা শুকনো থাকলে, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছিল রাস্তাটা খুব ভিজে গেছে, কাদা হয়ে গেছে। আর গ্রামের রাস্তা একটু বৃষ্টি হলে তো কাদা হয়ে যায়, আর এখানে তো পাশে চারিদিকে জমি আর জমি শুধু, সেই জন্য পুরোটাই ভিজে। তো আমরা অনেকটা ঘুরে ফেলেছিলাম, লাস্টে আশায় হারিয়ে ফেলেছিলাম যে হয়তো খুঁজে পাবো না বিল্ডিংটা। কিন্তু এখানে গ্রামের একটা কাকু আর একটা কাকিমা বসেছিল বাড়ির বাইরে, ওদের জিজ্ঞাসা করলাম, ওরা একদম এক্স্যাক্টলি অ্যাড্রেসটা আমাদের দেখিয়ে দিল এবং আমরা অবশেষে অনেক জঙ্গল ফঙ্গল ঘুরে পৌঁছালাম এই বিল্ডিংটা। এই যে এই আমার পিছনে এই সেই বিল্ডিং, এবং সবাইকেই দেখাবো ভালো করে একবার, আশেপাশটাও ঘুরবো। আমাদের বাইকটা ওখানে রাখলাম আজকে এখন, এবং তারপর আমরা এইদিকে যাব, আশেপাশে কি আছে সেটাও দেখব। এবং অনেক কিছু শোনা যায় এই বিল্ডিংটাকে নিয়ে, নাকি এটা ভৌতিক, হন্টেড, এখানে নাকি অনেক কিছু ভূত ভূত এইসব দেখা গেছে। তো আমরা দিনের বেলা এসেছি, দেখা যাক আমরা কিছু বুঝতে পারি কিনা। আশা করি যদি কিছু থাকে কিছু বুঝতে পারবো, আর দিনের বেলা নাও বোঝা যেতে পারে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা সেরকম কিছু আওয়াজ পাচ্ছিলাম না এবং কাছেও যাইনি, কিন্তু ওখানকার কিছু লোকজন, এখানকার যারা লোকাল লোকজন, তাদের থেকে আমরা জিজ্ঞাসা করলাম, বললো এখানে ভেতরে লোকজন থাকে। তখন আমরা ওই পাশে গেলাম, ওখানে গিয়ে দেখি ফ্যানের আওয়াজ টাওয়াজ সব আসছে এবং ভেতরে টুকটাক আওয়াজ আসছে। তখনই আমরা কনফার্ম হলাম এই বাড়ির মধ্যে কেউ থাকে। তো আমরা অনেক খোঁজখবর করে দেখলাম, এখানে পাশে যারা আমাদের চিনিয়ে দিয়ে গেছিলো এই বাড়িটা, আমরা চিনতে পারছিলাম না, তারা বলে গেল যে এর ভেতরে লোক থাকে। আমরা শুনে একটু আশ্চর্য হলাম, কারণ আমরা প্রথমে শুনেছিলাম যে এই বাড়িতে কোনো লোকই থাকে না, একদম মানে যাকে বলে ফাঁকা বাড়ি, পুরোনো দিনের বাড়ি, তো কেউ থাকে না। আমরা ভেবেছিলাম হয়তো থাকবে না, আমরা চেষ্টা করেছিলাম ভেতরটা ঢোকার, কিন্তু ভেতরটা আমরা ঢুকতে পারিনি, কারণ এখানকার লোকাল লোক যারা আছে তারা বললো ভিতরে একটা ভদ্রমহিলা, মানে বয়স্ক মহিলা এবং আরেকটা লোক থাকে। তো আমরা ওই যে গেটটা দেখা যাচ্ছে, গেটটা দেখা যাচ্ছে, তো ওই গেটে গিয়ে আমরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলাম, ডাকাডাকি করে সাড়া পাচ্ছিলাম না। কিন্তু যখন আমরা আবার চলে যাচ্ছি তখন আবার আরেকজনের আওয়াজ পেলাম, তো তিনি আমাদের আবার ডাকলো, দিয়ে বললো না বাড়িতে দেখার মতো কিছু নেই, এবং আপনাদের এই আশেপাশে যা দেখছেন পুরোটাই জঙ্গল, কি আর আপনারা দেখবেন। এবার হয়তো তিনি চাইছেন না আমরা দেখি ব্যাপারটা, যাই হোক। তো আমরা সেজন্য দেখলাম না যাওয়াই ভালো, কেউ চাইছে না যতক্ষণ তার প্রপার্টিতে ঢুকতে দিতে, সুতরাং আমরা ঠিক করলাম জাস্ট এইটুকু দেখে এখান থেকে চলে যাবো, ব্যাস। তো ফাইনালি এই জায়গাটার আমাদের দেখার কিছু নেই, এবং আমরা এই জায়গাটা ঘুরে একটাই সিদ্ধান্তে পৌঁছালাম, এখানে ভৌতিক কোনো ব্যাপার নেই। এই বাড়িটা নিয়ে অনেক রকম মানুষজন অনেক রকম কথা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে অনেক জায়গায় রটিয়ে দিয়েছে, এটা নাকি ভৌতিক বাড়ি, ঠিক আছে, এখানে নাকি কিছু ভূত ফুত দেখা যায়, এই হয় সেই হয়, রাতে এখানে কেউ আসে না, কিন্তু ওগুলো ফালতু কথা। এখানে কোনো ব্যাপার নেই, আশেপাশে গ্রাম আছে, এই বাড়িটা থেকে কিছুটা দূরে গিয়েই গ্রাম আছে, ওখানে লোকজন থাকে, কিছুটা দূরে না, একদম পাশেই যাকে বলে। তো কোনো ভয়ের কিছু নেই, এখানে যে কেউ আসতে পারে। বাড়িটা অনেক পুরনো, খুব ভালো একটা মানে হিস্টোরিক্যাল প্লেস যাকে বলে। তো আপনারা যেই চান এই জায়গাটা আসতে পারেন, কোনো ভয়ের কিছু নেই। কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না, কারণ ভেতরে যারা থাকে তারা কাউকে ঢুকতে দেয় না, অ্যালাউ করে না বাড়ির ভেতরে।
তাই আমরা ঢুকতে পারিনি। বাট আমরা ওভারঅল জায়গাটাকে যা এক্সপ্লোর করলাম, আমরা এটাই বুঝলাম যে এটা ভালো একটা জায়গা, কোনো ভয়ের কিছু নেই। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। টাটা।